যারা শিক্ষিত হয়ে ভগবানকে ভজনা করে না তার জন্য বলে কি মেয়েটি বলছে আমি কলেজের প্রফেসর। বাহ, অধ্যাপিকা? হ্যাঁ, আমার স্বামীও তো। আপনি গোপাল নিয়ে এসছেন? বলে কেন আনবো না, আর অসুবিধে কী আছে? না না, আপনাকে দেখে আমার ভক্তি হচ্ছে। এখনকার এডুকেটেড মেয়ে ছেলেরা যারা হয় তারা তো ভগবান ভজনা অনেকেই করে না। উনি তখন বললেন বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, এত বড় বিজ্ঞানী, ভগবান বিশ্বাস করতেন। উনি বললেন আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। উনি বললেন ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বিরাট কোহলি এত ছয় মারছে, জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে, তার স্ত্রী অনুষ্কা, এবং সে ভারতবর্ষের যিনি ক্যাপ্টেন তিনি হলেন রোহিত শর্মা, জীবনে আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। এত সুন্দর সুন্দর উদাহরণ দিলেন। আমি বললাম শুনুন, যদি আপনি আমার চাইতে ছোট না হতেন আপনার চরণে একটি প্রণাম করতাম। আপনি জগতের মেয়েদেরকে শিখিয়ে দিলেন, আপনি এত বড় একটা পোস্টে থেকে। না না, আমি তা শুধু নয়, আমার স্বামীও প্রফেসর। ভোর 4টের সময় ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি গোপালের, তারপর আমি স্নান টান করে মঙ্গল আরতি করি, তারপর আমি প্রসাদ তৈরি করি, ভগবানের চরণে তুলসীপত্র দিই, আমার ছেলেকে দিই, আমার স্বামীকে দিই, আমি দিই। উনি যায় এক কলেজে, আমি যাই এক কলেজে, আমার ছেলে যায় একটা কলেজে পড়াশুনো করতে। আমাদের জীবন দিব্যি ভালো আছে। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, অনেককেই প্রশ্ন করা হবে আপনি কি প্রসাদভোজী না মাংসভোজী? যদি প্রশ্ন করা আপনি প্রসাদভোজী না মাংসভোজী, তাহলে দেখবেন বেশিরভাগ উঠবে আমরা মাংসভোজী। আমি তাদেরকে বলবো প্রসাদভোজী হন না, প্রতিদিন নয়, অন্তত সপ্তাহে একদিন। কোন দিন সবাইকে বলে যায়, অন্তত বৃহস্পতিবার গুরুবার এই প্রদীপ পালের কথাটা মাথায় রেখে অনেক কাজ করুন। আজকে শুধুমাত্র আপনাদের জেলায় জেলায় নয়, 18টা জেলায় আমি ঘুরে বেড়াই, প্রতিটি জেলায় আমার ভাগ করা আছে। এই 7 দিন এখানে, 7 দিন ওখানে, প্রত্যেকটি জেলায় জেলায়। আপনারা দেখলে চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে যারা আমার ইউটিউব করে, ক্যামেরা করে, দেখতে পাবেন কাতারে কাতারে ভক্ত, গাড়ি ঘোড়া আসছে। লোক বোম্বের মতো জায়গাতে দেখতে পাচ্ছি 10,000 ভেতরে, 10,000 বাইরে দাঁড়িয়ে আছে। বোম্বের একজন ভদ্রলোক, ওনার মেয়ে থাকে, আমাকে বললেন এখনই বন্যা মেয়ে থাকে, তো 10,000 লোক ভেতরে, স্টেজের ভেতরে, 10,000 লোক বাইরে। হায়দ্রাবাদে যারা থাকে, এখানকার সোনার দোকান করে, তাকে দেখে নেবেন 35,000 লোক, বিরাট বড় স্টেডিয়াম, 35,000 লোক থই থই করছে। বলে কেন? আপনার শুনছি বলে চলে আসছি। একজন উৎপল শর্মা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্য দেশ, সেখান থেকে আমাকে বলে আপনি আসুন, সমুদ্রের দ্বীপে দ্বীপে একটা করে গ্রাম আছে, মানে জায়গা আছে, সমুদ্রের দ্বীপে দ্বীপে সন্ধ্যাবেলায় কেউ টিভি চালায় না, আপনার কীর্তন শোনে। এখানে একটা সমস্যা আছে, ছেলেরা মেয়েকে বিয়ে করে, 2-4টা ছেলে হয় আর সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে দেয়। এটা আপনাকে সে সমাধান করতে হবে, আমরা পারি না, কারণ আপনাকে এরা গুরু বলে মানে, এত ভক্তি এদের। তা আমি সেই জন্য মনে করি আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ এসে খালি বলে দাদা পরিবর্তন হয়ে গেলাম, ছিলাম একরকম হয়ে গেলাম একরকম, পরীক্ষা করে দেখলাম সত্যি তো জীবন আমার পাল্টে গেল। দাদা ছিলাম এক, হলাম এক। আপনাদেরকে বলবো আপনারা যারা ছিলেন এক তারা হবেন এক, শুধু 1 মাস পরীক্ষা করে দেখুন। কি বৃহস্পতিবার দিন নিরামিষ হাঁড়ি করা আছে? জোরে বলুন হ্যাঁ না। তার মধ্যে আপনারা আতপ চাল কিনবেন, নিরামিষ হাঁড়ি করাতে আতপ চালে রান্না করে সবজি ডাল ভাজা করে তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে দেবেন। সেই প্রসাদ আপনাদের বাড়ির প্রত্যেকে থালা থালায় সেদিন দেবেন। ছেলে প্রশ্ন করবে মা এটা কি দিচ্ছ? বাবা আজকে ভগবানের প্রসাদ দিচ্ছি। সারা মাস না খেতে পারেন, অন্তত সপ্তাহে একটা দিন করুন না। দেখুন লাইনে না দাঁড়ালে ডাক পাবেন কি করে? আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি উঁচু জায়গাতে যাবেন। আপনি স্কুলে ঢুকলেনই না, আপনি স্কুলের মর্ম কি জানবেন, শিক্ষার মর্ম কি জানবেন? ধর্মের লাইনে ঢুকলেন না, আপনি ধর্মের মান জানবেন কি করে? যে ঢুকতে পেরেছে, যে ডুবতে পেরেছে, সে জীবনে পরিবর্তন হয়ে গেছে। যে ডুবতে পারে নাই, শুনলো আর চলে গেল, যখন ঠকবে শরীরে কঠিন রোগ হয়ে যাবে। একবারে পরিষ্কার প্রমাণ, বাড়ির লোক, আপনার কঠিন শরীরে রোগ হবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। আপনি মরে যাবেন, ভাববেন সংসার চলবে না। প্রধানমন্ত্রী মারা গেলে কি দেশ অকাজ হয়ে যায়? আরেকজন মন্ত্রী হয়। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালের ওপরে টাঙানো থাকবে ফুলের মালা দিয়ে, সংসার দিব্যি চলছে, শুধু আপনি চলে যাবেন। কেউ কারো জন্যে সংসার অপেক্ষা করে না। আমি আপনাদের বলতে চাই, সংসারের কর্তব্য কর্ম করুন, আসল কর্তব্য কেউ ভুলবেন না।
একাই এসেছেন, একাই যেতে হবে। কীর্তন শুনতে সে দু চারজনকে ইশারা করে, চ তুই যে বললি 1 ঘন্টা বসবো, নিয়ে যাবো, চ। ওকে বলবেন যে আমি যখন মরবো তখন আমাকেও, আমি তোকে ডাকবো, চ চ তুই যাবি তো, তখন যাবে না। আর দেখবেন কীর্তন শুনতেছে, চ হ্যাঁ যাই, চ হ্যাঁ যাই, দেখবেন না না এগুলো হয় আর কি। তো সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসে আছেন, মুকুন্দ সরকার যেই না আসল ওষুধ। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, মেয়েটি বলছে আমি দাঁতের ডাক্তার। বাহ, আচ্ছা একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো, যে গোপাল নিয়ে আসছে 18 বছর বয়স, ও বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। প্রদীপবাবু আপনি কি করে করেন, আপনি তো কীর্তন করেন। আমরা কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে বুঝলাম না। বলছে তুমি তো মেয়েদের বাইরেটা পরিষ্কার করো, সুন্দর করো বিউটি পার্লারের কাজ করে, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করার চেষ্টা করি। মুকুন্দ সরকারের যখন রোগ ভালো হয়ে গেল, চিৎকার নবাবের যখন রোগ ভালো হয়ে গেল, চিৎকার করে বলল, মুকুন্দ কে, কার এত বড় সাহস যে আমার নাম ধরে রাখলে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। এ কি নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। ওগো মুকুন্দ, তোমাকে নিয়ে যাব মালদাতে গৌড়ে, আমি মুসলমান হতে পারি, নবাব হতে পারি। আমার গৌড়ে গিয়ে তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবে, গরিবের চিকিৎসা করবে। মায়েরা, মুকুন্দ সরকার মহাপ্রভুর মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে বলল, প্রভু বলে দা হে গোপীনাথ বলে দা, গোপীনাথ আমি মুসলমানের বাড়ি যাব কি করে? ভগবান বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন সবাই, ঈশ্বর যা করে তা বলছেন মঙ্গলের জন্য, কিন্তু ভেবে বলবেন, এখন আমি আপনাদের বেঁকিয়ে দেবো। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। 2-4 জন চুপচাপ আছে, উল্টো কিছু হতেও পারে। ঈশ্বর যা করে তা। এখন যদি অঝরঝরে বৃষ্টি আসে, আপনি বলছেন মঙ্গলের জন্যে, যিনি বংশীধরবাবু করাচ্ছেন তার কি অবস্থা হয়? বেশ, সে না হয় গেল। আপনি এদিকে সবার লোকের জন্য বলছেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে গেল, নিয়ে গিয়ে যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থায়? বাজে বকবেন না, যান এখান থেকে, বাজে বকবেন না। তাহলে আর যদি ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়, ঈশ্বর যা করে, আপনি যা বলেছেন ঈশ্বর মঙ্গলের জন্য করে। নিজের মঙ্গল হলে ভালো, আর অমঙ্গল হলে ঈশ্বর মঙ্গলময় নয়। মায়েরা, মুকুন্দ সরকারকে নবাব নিয়ে গেল, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল। ভালো করে লক্ষ্য করবেন, নবাব দাঁড়িয়ে আছে, তাকে একটা মেয়ে তাল পাতার পাখায় পাখা হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক, এই কথাটা মনে রাখবেন। মুকুন্দ গাইছে আর নবাবকে একজন মেয়ে হাওয়া করছে। গোপীনাথের মন্দিরে গাইছে, সবাই মাথায় কাপড় নিয়ে একটু উলুধ্বনি দেবেন। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চড়াই বিনোদ বরিহার, বরিহা বরিহা কাপড়টা নিয়ে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, রায় গো, আমার কান, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চড়াই বিনোদ বরিহার, বরিহা বরিহা বিনোদ উড়িছে তাই গো, কানু সে বিনোদ। উলধ্বনি।
আমার কান ওই আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় বিনোদ ললা বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ 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 ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদয় ধরে সত্যি তাই মাইকটা বাজছে তো এত রিভাবটা দিয়েছে উনি শুনতে পাচ্ছেন না একবারে আশ্চর্য ব্যাপার এত জোরে মানে রিভাব হচ্ছে আপনি বুঝতে পারছেন ওখান থেকে কঠিন ব্যাপার হ্যাঁ কোথায় হল্ট হচ্ছে হ্যালো হ্যালো যদি এনাকে বলার আমার দরকার নেই আমাদের ওদিকে মাইকম্যানরা ওখানে বসে একটা কানে মেশিন নিয়ে চুপচাপ বসে থাকে চুপচাপ ওখান থেকে স্থির একবারে যদি কেউ চলে যায় এবার বাইরে আবার একজনকে দিয়ে যায় চুপচাপ মানে উনি সবচাইতে বেশি মন দিয়ে শোনেন যে কোথায় রিভাব হচ্ছে কোথায় কম হচ্ছে কোথায় কী হচ্ছে কোথায় দিলে ভালো হয় এগুলো মাইকম্যানদের দায়িত্ব থাকে সবাই মিলে মাইরা ওতারে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি তারে বিনোদ 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 বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ নিতাই গৌর হরি বল আমার কানু সে বিনোদ রায় গো কানু সে আমার কানু সে বিনোদ রায় গো আমার কানু সে বিনোদ এই দেখুন যে মালাটা গেঁথেছে সে সুন্দরী আর যে মালাটাও সুন্দর যে মালাটা গেঁথেছে যে মেয়েটা সেও সুন্দরী কি বলছে ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ উলধ্বনি আমার কানু সে বিনোদ রায় গো কানু সে বিনোদ রায় আমার কানু সে বিনোদ রায় গো আমার কানু সব চাইতে ভালো লাগছে কি কোনো মায়ের কপালে রয়েছে তিলক কোনো রিভাবটা একটু কমাও টোনটা বাড়াও রিভাবটা মিডিয়াম রাখো টোন বাড়াও কান ঠিক রাখো দেখো সব ঠিক হবে সবাই লক্ষ্য করুন কপালে কোনো মায়ের দেখতে পেলাম টোনটা বাড়াও কপালে দেখতে পেলাম সাঁই সাঁই করছে এখনও রিভাব হচ্ছে টোনটা বাড়াও মায়েরা কোনো মায়ের কপালে দেখলাম তিলক আপনারা তিলক পড়তে অনেকে লজ্জা পড়েন আমার বাড়ির পাশে একটি মেয়ে 27 বছর বয়স নিজে তিলক করে বাচ্চাকে তিলক করে মালা পরে নিরামিষ খায় পাশের বাড়ির 5টা মেয়ে দেখলেই বলা বলি করে বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি ভগবান বোধে আগেই পেয়ে যাবি না পণ্ডিতরা বলছে যদি আপনি ভক্ত হয়ে যান তিলক মালা পরেন আপনাকে যদি কেউ এরকম কথা বলে আপনি রাধে রাধে বলে পেরিয়ে যাবেন কোনো কিছু বলার দরকার নেই কোনো প্রতিবাদ নাই কেন হাতি চলে বাজার আর কুত্তা ভোকে হাজার হাতি রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে হাতি কি তার দিকে তাকাবে কৃষ্ণ ভক্ত যারা হয় তারা তো হাতির মতো নিন্দুক যারা হয় তারা তো কুকুরের মতো তাদের দিকে তাকাবেন না আপনার ভজনের পথ আপনি পরিষ্কার করুন আর একটা কথা
নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, জোরে বলুন, তেতো যায়? জোরে বলুন আপনারা, তেতো যায়? দেখবেন যারা নিন্দা করার লোক, ওদের দিকে তাকাবেন, যে কোনো বিষয়ে, কীর্তন শুনুক, বাড়িতে ভোজ খাক, যে কোনো বিষয়ে দেখবেন একটু মর্দানি মর্দানি ভাব, মানে আহাম্মক, আমি বেশি জানি এরকম লোককে জিজ্ঞেস করবেন, দাদা ভোজ কেমন খেলেন? সবাই ভালো খেয়েছে, ও বলবে সবই তো ভালো হয়েছিল, পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়েছিল। বেটা সব জিনিস ভালো পেলো, খালি পোলাওয়ের বাদামগুলো পোড়া পেয়েছে ওইটাই বললো। এত জিনিস ভালো পেলো ওটা বললো না, পোলাওয়ের বাদাম, মানে নিন্দুক লোকের যা হয় আর কি, ওটার দিকে তাকাবেন না। তবে একটা কথা আপনাদের বলে যাই, তিলক আপনারা পড়েন না, পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যাপার, আমি বুঝিয়ে দিই। আমার দিকে তাকান, এই যে তিলক নিয়েছি, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো কি মহেশ্বর, মাঝখানের ফাঁকা জায়গাটা কি বিষ্ণু। এই যে এখানে একটা পাতার মতো দিয়েছে, এটা তুলসী পাতা। শাস্ত্র বলছে এটাকে কি ধরলাম, এটাকে একটা গোবিন্দের চরণ, কিছু মনে করবেন না, এটা হলো গোবিন্দের চরণ, এইখান থেকে এতটা। আচ্ছা বলুন তো মায়েরা, যার কপালে গোবিন্দের চরণ আছে তার আবার ভয় কি আছে? শাস্ত্র বলেছে অকাল মৃত্যু হরণম, যদি কেউ তিলক করতে পারে অকালে তার মৃত্যুর সম্ভাবনা কম থাকে। আচ্ছা বলুন তো, ভয় করছেন কাকে? ভগবানকে একমাত্র ভয় করা যায়, পৃথিবীতে আর কাউকে করা যায় না। কারণ তিনি যদি রক্ষা করবেন বলে আপনাকে কেউ কিছু করতে পারবে না, আর আপনি যদি মরে যাবেন তবে কারো রক্ষা করার দায়িত্ব নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মায়েরা, এইটা যদি ভগবানের চরণ হয় তা কপালে রাখতে অসুবিধা কী? কেন বলুন তো, যার কপালে ভগবানের চরণ তার আবার ভয় থাকার কোনো কারণ নাই। আর একটা কারণ বলি, এটা যদি ভগবানের চরণ, এটা তুলসী পাতা, এই ফোঁটাটা তুলসী পাতা, তাহলে প্রশ্ন করবেন এটা কতটা দেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ অংশ তুলসীর পাতার মতো দিতে হয়, এই যে ফোঁটাটা। আচ্ছা, আর নেবেন কেন? সদবানারীর লক্ষণ, হাতের শাঁখা, নোয়া, সিঁদুর, এগুলো সদবানারীর লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তুলসীর মালা, একটু তিলক। আপনাকে দেখে লোকে বলবে একজন ভক্ত তো বটে, অন্তত আপনাকে একটু সম্মান জানাবে, জয় নিতাই বলবে, কিছু না বলুক আপনাকে কিছু বলতে পারবে না, নিন্দুক বলবে, ওদের থাকুন, কিন্তু ভালো মানুষরা বলবে আহ কৃষ্ণ ভক্ত বটে। মায়েরা, বাচ্চা স্কুলে যায় তার ইউনিফর্মের দরকার, পুলিশ অফিসার চাকরি করে তার ইউনিফর্মের দরকার, আপনার একটা ইউনিফর্ম দরকার, সেটা কি? সেটা হচ্ছে একটা তিলক। আর একটা কথা বলি, এই তিলকটা নেবেন কোন আঙুলে? আমাদের 4টা আঙুল নয়, 5টা আঙুল। তাকান, এটা বুড়ো আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। কিন্তু কনিষ্ঠা আঙুলে কোনো কাজ হবে না, তাকে তাকিয়ে নিন আপনারা। এই আঙুলটা করে কাকে তিলক দেবেন? ধরুন হরিনামে আপনাকে তিলকের দায়িত্ব দিয়েছে, যে মা তুমি আজকে সবাইকে তিলক দিয়ে দেবে, আপনি কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে সবসময় মাথায় রাখবেন, ওই আঙুলে নয়, যাকে দেবেন সবসময় দেখবেন ব্রাহ্মণ ঠাকুরকে বলবে একটু সিঁদুর দিয়ে দাও তো মায়ের, দেখে নেবেন প্রকৃত হচ্ছে এইটা। আপনি কাউকে দেবেন তখন এইটা। এইবার বলি, আপনার পাশে বাড়িতে কেউ মারা গেছে, আপনাকে ডাকলো, দিদি তুমি একটু তিলকটা করে দাও না, কোন আঙুলে তিলক করবেন? তখন মাথায় রাখবেন এই আঙুলে তিলক করবেন, তর্জনী দ্বারা একটা তিলকের ফোঁটা দেবেন, খুব মাথায় রাখবেন এই আঙুল দ্বারা। আপনি নিজে তিলক নেবেন কোন আঙুলে? এই দিকে দেখান, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। কেন নেবেন? তাকাবেন, এই আঙুলটা হলো ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র ভজন করছেন তাদেরকে এই আঙুলটা কি করতে হয়? যেটা বলুন, এই আঙুলটা ব্যবহার, গুরুমন্ত্র এই আঙুল থেকে শুরু হয়। এই জন্য আপনাদেরকে বললাম যথোপযুক্ত জায়গায় তিলক গুরুকে দেবেন, গোবিন্দকে দেবেন, সবসময় এই আঙুলের দ্বারা দেবেন। এইবার বলে রাখি, আপনারা আমার মতো তিলক করতে লজ্জা করছেন, হতেই পারে আপনি করবেন না, তাহলে এক কাজ করে শাস্ত্র বিধান দিয়ে দিয়েছে, কেউ দেখতে পাবে না, তিলক হয়ে যাবে। কীরকম? স্নান করলেন, মন্দিরে গেলেন, হাতে জল নিলেন, এই আঙুলে করে আপনি তিলক করে নিলেন, আপনার তিলক করে, জল তিলক যেমন ফোঁটা সেরকম আপনি করলেন, কেউ দেখতে পেল না, কিন্তু আপনার হয়ে গেল। ওই যে আপনি দিতে শুরু করবেন, 2-4 বছরের মধ্যে বা 2-4 মাসের মধ্যে আপনার মধ্যে ভাব জন্মাবে, কেন আর ওইরকম করে দেব, আমি একবার চিহ্নটাই দেবো, কেন আমাকে দেখে যদি আরও 2-4 জনের হয়। মহাপ্রভু শিখিয়েছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে আচরণ করুন, অপরকে শেখান। এইবার বলে রাখি একটু কথা আপনারা বলবেন, হাত সত্যিকারের কথা বলবেন। কালকে আমি যেখানে ছিলাম উস্তির কাছে, যে না হাত তুলতে বলেছি, সত্যি কথা, ওখানকার মায়েরা বাবারা সুন্দর তুলেছে। কারা কারা মাংস খান হাত তুলুন, তুলুন, কোনো অসুবিধা নাই, তুলুন তুলুন
বেশ 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 নামান নামান। বাবা রে, হরে কৃষ্ণ। বেশ বেশ, এই যে অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, বসুন। এবার বলি, যারা যারা মাংস খান তারা হাত তুললেন। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা, সত্যি কথার প্লেন হয়ে গেল, সত্যি কথার কোনো মার নেই। এই যে সত্যি স্বীকার করলেন, মার নেই। আচ্ছা এবার বলি, আপনারা যারা, একটু প্লেন হয়ে গেল বাবু, একটু রেভাব দাও, হালকা টাচ, সবাই লক্ষ্য করুন। আপনারা যারা মাংস খান তাদের কাছে কতগুলো প্রশ্ন আছে, উত্তর দেবেন, এরপর আপনারা খাবেন কি না খাবেন আপনাদের ব্যাপার। বলুন, আপনার আঙুলটা যদি কেটে যায় ব্যথা লাগে না লাগে না? জোরে বলুন, কথা বলে না, জোরে বলুন। লাগে। আচ্ছা বলুন, আপনার আঙুলটা যখন কেটে দেন তখন আপনার আঙুলে ব্যথা লাগে। একটা পশুকে, পাখিকে যখন কাটেন তার কি অবস্থা হয়? আপনার হরিবাসরাজকে অনুভব করে যান। আপনাকে যদি রাস্তায় চড়ে ধরে বলে এবার তোকে কাটবো, আপনি তখন কি বলবেন? যা আছে সব নিয়ে নাও, তোমার দাস হবো আমাকে। আপনি বাঁচার জন্যে কত কাকুতি মিনতি করেন, আপনার প্রাণটা কত দাম। আর আপনি যখন ছাগলের প্রাণটা নিয়ে তার মাংসটা খেলেন, তার কত কষ্ট হলো। ও যন্ত্রণার মাংস খেয়ে আপনি জীবনে কোনোদিন সুখ লাভ করতে পারবেন? বিচার আপনাদের হাতে। এরপরে আপনারা কি করবেন সেটা আপনার ব্যাপার। আমার খালি বিচার এইটাই, যখনই খাবেন প্রদীপবাবুর কথাগুলো মনে পড়ে যাবে যে আমি যখন কাউকে, এবার আপনারা বলবেন আমরা তো কাটি না, যে কাটে সে কাটে, সে তো তোমার জন্যে কাটে, থলে নিয়ে দাঁড়াও বলেই তো কাটে, নইলে কাটবে কেন? ও যেমন দায়ী তুমি তেমন দায়ী। এইবার বলি মায়েরা, ভগবান যারা মাংস খায় সত্যি কি ভগবান তার হাতে পূজা নেয়? আপনার না হ্যাঁ হ্যাঁ কিছু বলবেন না, আগে উত্তর দেবেন। বলি আপনাকে, আমি যদি ভগবানের সন্তান হয়, ছাগলটা কি ভগবানের, ছাগলের কি ভগবান মাসি হয় না মেসো হয়? জোরে বলুন, কে হয়? ভগবানের সন্তান ছাগল হয়, ভগবানের সন্তান একটা মুরগিও হয়, ভগবানের সন্তান একটা হাঁসও হয়। তাহলে বলুন, ভগবানের সন্তান, এদিকে এদিকে, ভগবানের সন্তান যদি সবাই হয়, আপনার ছেলেকে কেউ মারলো, ধরলো, আঙুলটা কেটে দিল, তারপর যদি আপনার পা ধরে পুজো করে, মা তোমাকে পুজো করছে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, নেবেন? নেবেন? ছেলেকে মেরে যদি আপনাকে পুজো দেয়, আপনার যেমন আনন্দ লাগবে না। ভগবানের সন্তান আমি, ভগবানের সন্তানটা ছাগল, তাকে মেরে খেয়ে যদি তুমি পুজো দাও, ভগবান কি সত্যিই তোমার পুজো গ্রহণ করবে? আমার বিচার আপনাদের কাছে। আপনি 3 দিন উপবাস করলেন, কীর্তন হয়ে গেল আপনাদের বাড়িতে, 4 দিনে দিনে বললেন 3 দিন নিরামিষ খেয়েছি, 7 দিন খেলাম, এক কাজ কর এবার 2 কেজি নিয়ে আয়। গঙ্গা জলে স্নান করে নর্দমাতে স্নান করার মতো কাজ। জোরে বলুন হা না না। আমি যেগুলো বোঝালাম বড় বড় ব্যক্তির কথা, বড় বড় পণ্ডিতের কথা, এই কথা শুনতে শুনতে যদি কোনো মানুষের ভেতরে চৈতন্য জেগে যায়, আজ থেকে একটা কথা বলবো, যখনই আপনারা মাংস খাবেন তখন মাথায় রাখবেন, আপনাকে যদি কেউ বলে তোমার আঙুলটা কেটে দাও ঝোল করে খাবো, আপনার যেমন কষ্ট হয় আঙুলটা গুটিয়ে নেবেন, গা শিরশির করে উঠবে। একটা পাখিকে কাটবেন তখন আপনার কি অবস্থা হবে, খুব মাথায় রাখবেন। এগুলো বিচার করার পর যারা খাবেন তারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন, তবে বলে রাখি, মাছ মাংস আমিষ যারা খান, আপনারা যারা খান, যারা খাচ্ছেন, আমি তাদেরকে বারণ করলাম, যদি বারণ নাই বা শোনেন, মনে না করেন যে আমি বারণ শুনবো না, তাহলে বিশেষ বিশেষ দিনগুলো আপনারা মানুন। সনাতন ধর্মে বিশেষ করে 365 দিনের মধ্যে কয়েকটা দিনকে মানতে বলেছে। 1, বৃহস্পতিবার গুরুবার কারো বাড়িতে আমিষ হবে? জোরে বলুন, হ্যাঁ না না বলুন না। আচ্ছা, রামনবমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। জন্মাষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। মা দুর্গার অষ্টমীর দিনে কারো বাড়িতে আমিষ হবে না। আর একটা ডেট বলে যাই, যদি কেউ একাদশী করে, একাদশীতে কেউ করতে না পারে, বাড়িতে সেদিন নিরামিষ খান, তবু আমিষ খাবেন না। কেন? সেদিন আপনি যদি একাদশী করেন তাহলে আগের দিন নিরামিষ, যেদিন আপনি করবেন সেদিন তো বটে, পরের দিনটাও নিরামিষ। কতগুলো দিন নিরামিষ হচ্ছে দেখুন। আগে তৈরি হন না, রাস্তাগুলো করুন। আপনাদের কাছে নিবেদন, আমাবস্যা পূর্ণিমার দিনে আপনাদের সামনে বলে গেলাম, আয়ুর্বেদ শাস্ত্র বলছে, যদি কেউ, যেমন আমরা মাঝে মাঝে জল খাই,
কীর্তনে আসরে দাঁড়িয়ে যাই বলে আমাদের খেতে হয়, কিন্তু বাড়িতে বসে থাকি তখন বসেই খাই। জল খাওয়ার নিয়ম হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্র বলল, বিষ্ণু পুরাণ পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বছরের পর বছর জল খায়, তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা হয়, ডাক্তারের কাছে যায়, ওষুধ যতদিন খায় ততদিন, তারপর যেমন কার তেমন ব্যথা হয়। জল যদি খেতে হয়, সব সময় বাচ্চাকে শেখাবেন, আপনি শিখবেন, বসে বসে জল খেতে হয়। অমাবস্যা পূর্ণিমার দিনে যাদের হাঁটু ব্যথা, চোট ঢুকে গেল, তারপর জানলাতে আপনি কড়া লাগালেন, দাম নাই। ঢোকার আগে ব্যবস্থা করুন যেন ঢুকতে না পারে। কিছু মনে করবেন না, এই দিকে তাকাবেন। আপনার হাঁটু ব্যথা হয়ে গেল, তারপর শুরু করবেন, সুগার হয়ে গেল নিয়ে তখন ভাত বন্ধ করলেন, আলু বন্ধ করলেন, তার আগেই একটু করে শুরু করুন, না হবার চান্স থাকবে না, চোট ঢুকবে না। আর হয়ে গেল তখন বন্ধ যত করবেন, বন্ধ করুন, আবার শুরু করুন, বন্ধ করুন, শুরু করুন, গণ্ডগোল। তার আগে থেকেই ব্যবস্থাটা নিন, আপনার লাভ আছে। আগে থেকে তৈরি হন, জীবনে সুখ পাবেন। আর যদি মনে করেন, অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত ত্যাগী সে তত নিরোগী। একটা বট গাছ কতদিন বাঁচে? নিরামিষ যারা খায় দীর্ঘ জীবন লাভ করে, আর যারা আমিষ খায় কলা গাছের মতো। আমার কথা নয়, পরম প্রেমময় অনুকূল ঠাকুরের কথা। হুড়ুর করে বাড়বে বেটা, হুড়ুর করে মরবে। দাদা কি হয়েছে? আর বলবেন না 525 সুগার, আর বলবেন না হাই প্রেশার। আর দেখবেন নিরামিষ খাচ্ছে, বৈষ্ণবরা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওরা দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো ব্যথা নাই, বেদনা নাই, নিরামিষ খাচ্ছে, হরিবোল বলছে, আর দিব্যি ভালো আছে। না, আপনি সংসারে কর্তব্য কর্ম করুন, সব কিছু করুন, নিরামিষ কিছু কিছু দিন খান, আপনার জীবন সুন্দর হবে। তারপর যত দিন যাবে তত আপনি আধ্যাত্মিকতার পথে যান, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? নবাব দেখছে, কি যাচ্ছে? ও তার বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, তারে বিনোদ কোটিতে। একটু রিভাব দাও। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে আমার কানু সে, আমার কানু সে। মায়েরা, যিনি এই গানটা লিখেছেন তাকে প্রণাম করবেন। যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে, যদুনাথি কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব। ও যে কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কত বিনোদিনী বিনোদ হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি উলধ্বনি। আমার কানু সে বিনোদ রাইব, কানু সে আমার কানু সে বিনোদ রাইব, কানু সে। দেখি কার কত মনে আছে, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, কোন পাতার পাখা জোরে বলুন? জরুন, কাগজের না তাল পাতার? তার মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? যাক, আপনারা মনে করেছেন, প্রণাম আপনাদের। কোকিলের নয়, কিসের? ময়ূরের। যেই না নবাব চিৎকার করে ডাকছে মুকুন্দ, মুকুন্দ যেন নবাবের দিকে তাকাতে গেছে, ময়ূরের পালকটা দেখে, হে কৃষ্ণ করুণা করুণা কর, মুকুন্দ নবাবের দিকে তাকাতে গিয়ে নবাবের পাখার মধ্যে ময়ূরের পালক দেখে কৃষ্ণ মনে করে অজ্ঞান হয়ে গেল। নবাব বলছে, কে আছিস? জল দে, জল দে, জল দে। নবাব মুকুন্দের চোখে জল দিয়েছে, মুকুন্দ জেগে গেছে।